বাঙালি বলেই লেট হয়েছে, বাঙালিদের টাইম সেন্স এমন। থ্যাংক ইউ। রাখে আল্লাহ মা রেখে। তোমরা চাইছিলে শাকিব খানকে কালকে অপমান অপদস্থ করে সাংবাদিক সম্মেলনে তাকে হেস্তনস্ত করতা, বাট তোমাদেরকে জোতা পেটা করে দিতে শাকিব খান, তোমাদেরকে রীতিমতো জোতা পেটা করে, তোমাদেরকে এমন জোতা পেটা করছে তোমরা রীতিমতো বলদ হয়ে গেছো, চোদনা হয়ে গেছো। কারে প্রশ্ন করলাম? ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি। এটা এটা সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে। আল্লাহ একটা প্রবাদ আছে, ইট মারলে নাকি পাটকেল খেতে হয়, তাই যেন পাটকেলটি মেরে দিয়েছেন ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খান। কালকে তুফান সিনেমার একটি প্রেস মিটে শাকিব খানকে রীতিমতো হ্যাস্তনস্ত করে দেওয়ার পায়তারা লাগছিলেন যারা শাকিব খানের এন্টি পার্টি আছেন, যারা শাকিব খানকে নিয়ে সব সময় ষড়যন্ত্রে মগ্ন থাকেন, সব সময় শাকিব খানকে ক্রিটিসাইজ করতে নিউজ করে থাকেন, সেই সব সাংবাদিক নামের সাংবাদিকদেরকে রীতিমতো রাম ধোলাই দিয়ে একদম বাংলা ওয়াশ করে ছেড়ে দিয়েছে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে, কেমন আছেন সবাই? ভাই রে ভাই, কালকে শাকিব খানের যে কথা বলার যে স্টাইল ছিল, বিলিভ মি ব্রাদার, বিশ্বাস করেন আমার কাছে কেন জানেন, আমি তো শাকিব খানের ফ্যান অনেক দিন ধরে 20 বছরের বেশি হবে আমি তার ফ্যান। তো সেখান থেকে আমি প্রথমবার দেখলাম শাকিব খান খুব সুন্দর করে, ডেফিনেটলি উনি আগে থেকে গুছায় কথা বলে, বাট কালকের ওনার ইন্টারভিউর স্টাইলটা না, মানে উনি যখন সাংবাদিকদের যখন প্রশ্নের উত্তর দিচ্ছেন, যখন শাকিব খানকে বললো যে বাঙালি জাতি আপনার থেকে কি শিখবে, কি শিক্ষা নেবে আপনার থেকে, মেবি কালবেলার একজন রিপোর্টার উনি সেই প্রশ্নটা করেছেন। শাকিব খান ভাই এত চমৎকার করে, এত অসাধারণ করে, এত অমায়িক ভাবে অ্যান্সারটি দিয়েছে। আগে থ্যাংক ইউ দিয়ে তারপরে মানে উনি হচ্ছে ওনার কথা বলার স্টাইল শুরু করেছে যে ভাই আমি তো আসতেই চাই, আমি আপনার মতো আরেকজন বাঙালিকে ফোন দিয়েছি যে ভাই আমি কি আসবো, তখন ওই বাঙালি বললো যে না ভাই আরো কিছু বাঙালি বাকি আছে। কি চমৎকার তার ডেলিভারি ডায়লগ, একটা মেগা স্টার, মানে কত, মানে কি বলবো, শাকিব খানকে যতই দেখছি সিরিয়াসলি বলতেছি ততই মুগ্ধ হচ্ছি। ডে বাই ডে উনি নিজেকে এত ইমপ্রুভ করছেন, এত বেশি উনি নিজেকে ইমপ্রুভ করে নিজেকে ছাড়িয়ে নিচ্ছেন, বা ঝালিয়ে ঝুলিয়ে যেভাবেই হোক না কেন। মানুষের আসলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি দেখি নাই যে এত দিন পরেও এসে এত সুন্দরভাবে কথা বলতে পারে কেউ, এত লম্বা ক্যারিয়ার। হ্যাঁ, এটা আসলে মানে একটা ব্যাপার স্যাপার ছিল, একটা দারুণ একটা ব্যাপার ছিল সত্যিকার। আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা, এই যে পাল্টা কাউন্টার থেকে কাউন্টার। তো আমার কথা হচ্ছে ভাই 2 ঘন্টা লেট শুধু শাকিব খান করে আসে, যিনি এই শাকিব খানের প্রতি প্রশ্নটা রাখছিলেন আপনি মেবি। তো আমার কথা হচ্ছে যে শুধু কি শাকিব খান একাই লেট করে আসে, সেটে হোক, প্রেস কনফারেন্সে হোক, যেখানে হোক, হোয়াট এভার, উনি কি একাই লেট করে আসে, নাকি উনি মেগাস্টার বলে উনি ওনার দামটা ধরে রাখতেছে? ব্যাপারটা কি আসলে তাই? ঘটনাটা কি আসলে তাই? বাংলাদেশের রাস্তায় এখনো যে পরিমাণ জ্যাম রে ভাই, এখন অনেকে বলতে পারেন যে ভাই উনি তো ভিআইপি এরিয়াতে থাকেন, উনি কেপিএ ভুক্ত এরিয়া, গুলশানের মতো একটা, নিকেতনের মতো একটা এরিয়া থাকেন, কিসের জ্যাম, কিসের কি ভাই? গুলশানের যে মোড়টা আছে সেখানে দেখেন একটু কি পরিমাণ জ্যাম লাগে, একবার জ্যাম লাগলে 1 ঘন্টাও ছাড়ে না। যে মোড়টা দিয়ে যদি শাকিব খান যদি ইউটার্ন করে যদি বের হয়ে আসে, যদি লিঙ্ক রোড ধরে, তাও কিন্তু এখানে ঘন্টাখানিক সময় লাগে, শুধু মোড়টা পাস করতে লেগে যায়। আর লিঙ্ক রোড ঢুকতে তো কোনো কথাই নাই মাশাআল্লাহ। আবার যদি বলেন রামপুরা দিয়ে হাতিরঝিলে যদি ঘুরা যায়, তাও বাই জ্যাম, তাও জ্যাম। হ্যাঁ, তো যাই হোক, এই যে একটা স্টারকে এরকম ভাবে হ্যাস্তন্যস্ত করা, ছোট করে কথা বলা, আপনারা তো রীতিমতো ধান্দা লাগছিলেন কালকে যে তাকে যে কোনো ভাবেই হোক তাকে কালকে অপমান অপদস্থ করে দিবেন। বাট রাখে আল্লাহ মা রেখে। তোমরা চাইছিলে শাকিব খানকে কালকে অপমান অপদস্থ করে সাংবাদিক সম্মেলনে তাকে হ্যাস্তন্যস্ত করতা, বাট তোমাদেরকে জোতা পেটা করে দিতে শাকিব খান, তোমাদেরকে রীতিমতো জোতা পেটা করে, তোমাদেরকে এমন জোতা পেটা করছে তোমরা রীতিমতো বলদ হয়ে গেছো, চোদনা হয়ে গেছো। কারে প্রশ্ন করলাম? যদি ফট করে উত্তর দেওয়া শুরু করছে। এমন অ্যান্সার তুমি জীবনও তোমরা ভাবো নাই শাকিব খান এরকম অ্যান্সারটা দিতে পারে, কিংবা উনি এরকম তোমাকে এরকম রিপ্লাইটা দিবে, কিংবা তোমাদেরকে এরকম একটা এত অসাধারণ রিপ্লাই দিবে, সেটা তোমরা ভাবো নাই। এটা আমাদের শাকিব খান। ওকে, যা ইচ্ছা তা বলে, যা ইচ্ছা তা করে, যা ইচ্ছা তা ধরিয়ে দাও, যা ইচ্ছা তা করিয়ে দাও, ব্যাপারটা আসলে এরকম না। খুব দুঃখজনক ব্যাপারটা, সিরিয়াসলি খুবই দুঃখজনক। যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।